Assalamualaikum guys, myself Ana Fujair and welcome to my another vlog. তো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে হচ্ছে আমি জুম্মা পড়তে যাব। তো এটা জুম্মা পড়ার আগের ভিডিও। তখন আমি নাস্তা খাবো, নাস্তা খেয়ে জুম্মার জন্য রওনা দেবো। চলুন তাহলে নাস্তায় যাওয়া যাক। গাইস, আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি নাস্তা খাচ্ছি। পাপা ওখানে নিচে থাকছে, কিছু বলো। তো গাইস, আমরা খাওয়াটা শেষ করে মসজিদের দিকে রওনা দিচ্ছি। গাইস, এখন আমি টুপি টুপি পরে রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে পাপাও রেডি হচ্ছে। তো এখন হচ্ছে আমি মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। মসজিদ থেকে আমরা যাব হচ্ছে আমার দাদার কবর জিয়ারত করতে, কবরস্থান। চলুন তাহলে যাওয়া যাক। গাইস, এই যে এটা দেখতে পাচ্ছেন আমার দাদার কবর। আমার দাদা অনেক ভালো ছিল। দাদা আমাকে আমার যখন 2 বছর বয়স তখন মারা যান। আমাকে ছোট ওই 2 বছরই অনেক আদর করেছে। ওইখানে হচ্ছে আমার দাদার একটা বন্ধুর কবর, ওইখানে হচ্ছে আরেকজনের কবর, ওটা বলে লাভ নাই। তো এখান দিয়ে এখন হচ্ছে আমরা যাব আরেক আমার নানির কবর দেখাতে। তো এখন হচ্ছে আমার দাদার কবরটাকে দেখেন, তারপর আমার নানির কবরটা দেখাই। এখনই যাব আমরা। আসলে তাদের একই কবরস্থান, তো আমরা আমার নানার কবরটা আপনাদেরকে দেখাবো। দাদার কবরের সাথে যে গাছগুলো আছে সেগুলো ওয়াশ করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ওইখানে নানির কবর, কারণ আমার নানির কবর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আবার আমার আরেকটা নানির কবর, এখানে আমার আরেকটা নানির কবর আপনারা দেখতে পাচ্ছেন। আমার নানার নানিও মারা গেছে 2 বছর আগে, মানে আমার নানি মারা গেছে আরো আগে, আর এই নানি মারা গেছে 2 বছর আগে। আর এখান দিয়ে হচ্ছে আমার দাদার ছোট ভাইয়ের কবর, মানে আমার ছোট দাদার কবর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট দাদার কবর। এখানে হচ্ছে ছোট দাদার কবরের সাইনবোর্ড, ছোট দাদার কবরের সাইনবোর্ড। আপনারা তো কবরস্থানের কিছুটা জিনিস দেখে আসবেন। এখন তো দেখছেন আমি গরমে পুরো ঘেমে শেষ। আপনাদেরকে কবরস্থানটা তাহলে আমি ভালো করে ঘুরিয়ে দেখেন, কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে কবরস্থানের মাঝখানে। দেখতে পাচ্ছেন চেয়ার করছে, ওখান থেকে আমার নানির কবর, ওখান থেকে আমার দাদার কবর, মানে আমার পুরো আত্মীয় স্বজনের কবরস্থান এটা। তারপরে আবার ভাইবেন না যেটা আমাদের পারিবারিক কবরস্থান, এটা হচ্ছে আমাদের এলাকার পুরো এলাকার। এই এলাকা আমার নানিও থাকে, দাদিও থাকে, সবাই থাকে। এখানে গাছগুলা কাটানো লাগবে, গাছগুলো কাটা হইতেছে না, সে কারণে কবরস্থানটার অবস্থা খারাপ দেখা গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ করতে হবে। ভিতরে দিয়ে একটা কবর আছে, ভিতরে দিয়ে একটা কবর। বন্ধুরা, এই আমার বাবার ফ্রেন্ডসরা আছে এখানে, বাবা এখানে বসে আছে। তো আমি কবরস্থানে একটু ঘুরে দেখে আপনাদের। এখানে অনেক নয়েজ হচ্ছে, ওখানে অনেক পারিবেশিক। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে অনেকে জিয়ারত করছে, সে কারণে আমরা দেখাতে পারছি না। তো অনেকে বলছে দেখাও না, ভিডিও করো না, ভিডিও করো না। তো সে কারণে আমিও ভাবলাম করার দরকার নেই। তো এখন আমি নিজের ভিডিও করতেছি। দেখছেন আমি ঘাইমা পুরো শেষ, শেষ। এখানে আমার কিছু ফ্রেন্ড ছিল, তারা চলে গেছে। তো এখন আমরা ভিডিওটা কন্টিনিউ করি, তারপর কন্টিনিউ করে আপনার সাথে ভিডিওটা আবার করা যায়। এখন আমরা কবরস্থান থেকে চলে যাবো। কবরস্থানে অনেক গরম, অনেক গরম। তো মানুষই তো বুঝে কবরস্থানে আসলে। এখন আমরা বাসায় চলে যাবো, বাসায় গিয়ে ভিডিওটা কন্টিনিউ। গাইস, এখন আমি মানে চলে আসছি কবরস্থান থেকে। কবরস্থানে যে এত গরম গাইস, মসজিদে এসির থেকে বের হয়ে গরমে গেছি, কেমন যেন একটা লাগতেছে গাইস। তো এখন হচ্ছে আমি বাসায় চলে এসে পাঞ্জাবি আসার সাথে সাথে পাঞ্জাবি খুলে ফেলছি, খুলে ম্যাগি টি শার্ট পরে ফেলছি। তো এখন হচ্ছে আমি পড়ালেখা করব শুক্রবার, তার মধ্যে আমার সানডেতে এক্সাম, সেই কারণে আমার এখন পড়া লাগবে। তো আমি না হলে জীবনও করতাম না আজকে ফ্রাইডেতে। তো আমি আগে পড়া শেষ করে তারপর আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। গাইস, এখন আমি সব পড়া কমপ্লিট করে চলে আসছি। এখন হচ্ছে চিকেন আর প্লেন রাইস দিয়ে আমি খাওয়া শুরু করব। তো চলুন তাহলে খাওয়া শুরু করা যাক। হালকা করে ছিঁড়ে নিলাম। বিসমিল্লাহ।
হ্যাঁ, অনেক টেস্ট। আমার মাম্মির হাতের রান্না খারাপ না, অনেক টেস্ট। এই যে আমার জন্য আরেক পিস দিয়ে দিল। এখন হচ্ছে আমি খাবো। খাওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে একটা মিলাদের দাওয়াত আছে। বেসিক্যালি আমার আঙ্কেলের বাবার আজকে 4 দিনের মিলাদ, তো সেখানে আমরা যাব। তো আগে খাওয়াটা শেষ করি, তারপর আমরা যাব। আর একটু খেয়ে নিলাম। তো এখন লবণ কম হয়েছে, আমি লবণ নেব, দাঁড়ান। এই যে লবণ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি লবণ এখানে অনেকগুলো নিয়ে নেব, কারণ আমি একটু লবণ পছন্দ করি বেশি। লবণ যদি আমার না হয় তাহলে আমার তরকারি খাওয়া হবেই না। একদিন মানে আমার লবণ না হলে আমার তরকারি খাওয়া হবেই না। তো আমি আজকে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে পাঞ্জাবি আবার পরা লাগবে, গ্রাইস পরে তারপর আমাদের মসজিদে রওনা দিতে হবে। তো আমরা আগে খাওয়াটা শেষ করে তারপর আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দেই। তো গ্রাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে মসজিদে। গাইস, এখন আমি পাঞ্জাবি টুপি পরে আবার আগের মতো রেডি হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মসজিদের দিকে রওনা দিবে। এটা কিন্তু আমাদের মসজিদের না, আমাদের মসজিদ থেকে একটু দূরে। তো চলুন তাহলে মসজিদে যাওয়া যাক। গাইস, এখন আমরা মসজিদে চলে আসছি। আমরা আসর নামাজ পড়ার পর এখন মসজিদটা দেখাচ্ছি। মসজিদটা পুরোপুরি দেখানো যাচ্ছে না, এই যে দেখেন আমি উল্টা করে ধরে রাখছি আমি নিজেকে। এখান দিয়ে হচ্ছে দোয়ার জন্য সবাইকে তবারক দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা বসে আছি, এই যে এখান দিয়ে সামনের মোড়া দিচ্ছে তবারক। এই মসজিদটা অনেক দিন পর আসা আমার। এই মসজিদটা আপনাদের ফার্স্ট, আর আমার অনেক দিন পর আসা। তো দেখতে পাচ্ছেন মসজিদে। তো এখন হচ্ছে জুম করছি আমি, সামনে অনেকে আছে। তো দাঁড়ান, মোনাজাতে যাব। اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر। গাইস, এখন আমি মসজিদ থেকে আসর নামাজ পড়ে চলে আসছি। মসজিদে না হলেও 2000-এর বেশি মানুষ আছে। ওনার অনেক ভালো মানুষ, তাই ওনার অনেকেই আসছে। তো এখন হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে দেখি আমি একটু লক্ষ্মীবাজার যেতে পারি। তো এখন আমি ড্রেসটা আগে চেঞ্জ করে ফর্মাল লুকে চলে আসি। হেই গাইস, আপনারা তো ওই টাইমে দেখলেনি আমি আসলাম। তো আসার পর এখন আমি একদম হোয়াইট অ্যান্ড নেভি ব্লু ফর্মাল হয়ে গেছে। এখন যাব হচ্ছে আমি লক্ষ্মীবাজার, আমাদের বাসা থেকে একটু দূর। তো চলুন তাহলে যাওয়া যাক। আমি এখন কবি নজরুল কলেজের সামনে দিয়ে যাচ্ছি। এই যে এখান দিয়ে হচ্ছে অনেক কিছু আছে, এখানে ভিড় আজকে ঝালমুড়ি। কবি নজরুল কলেজের এখানে আছে, এই যে কবি নজরুল কলেজের ঠিক পাশে এখানে। তো এখন যেহেতু ভিড়, আমরা একটু সামনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। বন্ধু গাইস, এখন আমরা বসে পড়েছি। এখন হচ্ছে আমরা ফুচকা অর্ডার দিয়েছি। তো এখন আমরা ফুচকা খাবো। তো ফুচকা আসলে আমরা ভিডিওটা কন্টিনিউ করছি। গাইস দেখেন, কবি নজরুল কলেজের পাশে কত ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। ফুচকা আছে, আছে হটস্পট আছে, অনেকের ভিড় ওইদিকে। ওই যে ওইখানে বাস জাম থাকে রাস্তায়। তো আমাদের ফুচকা আসলে আমরা ভিডিওটা করছি। মানে অনেক ভিড়ের মধ্যে বসে থাকতে থাকতে ঘামে আমি শেষ। এখন আপনাদের ফুচকা খেয়ে জানা ভিডিও দিচ্ছি। এখানকারটা অনেক আগের, আর এখানকারটা ভিড় অনেক বেশি হয়। ফুচকা মানে খারাপ বলার কোনো ভাষাই নেই, অনেক টেস্টি। আপনার কবি নজরুল কলেজের পাশে এসে আপনারা খাবেন, জাস্ট অনেক টেস্টি। আমরা খাওয়ার পর ভিডিওটা আবার অন্য জায়গায় গিয়ে কন্টিনিউ করছি। রাইট, এখানে দেখতে পাচ্ছেন তান্দুরি চা। এখানে তান্দুরি চা আছে, এখানে হচ্ছে শিক কাবাব আছে, কাবাব। ওখানে আমার মোমো সেল করতেছে, মোমো। এখানে হচ্ছে ফাস্টফুড আইটেম আছে। আসলে ফুচকাটা আসলে টেস্টি, আপনাদের খেলে একটা
ট্রাই করবে। রফিক ফুচকা হাউস লেখা, আপনারা আসবেন এসে ট্রাই করবেন। এখানে বার্গার সেল করছে। তো আমরা আসছি হচ্ছে কিছু সবজি কিনতে। এখানে সবজি মনে করেন টাটকা সবজি পাবেন আপনারা যদি একটু তাড়াতাড়ি আসেন। তো এখন আমরা সবজি কিনে নেই, সবজি কিনে তারপর আপনাদেরকে ভিডিওটা পাঠাবো। অনেক কষ্টে আমি একটা সিট পাইছি, তো এখন আমি বসছি। এখানে আছে লেমনেড আর এখানে আছে চকলেট কোল্ড কফি। খারাপ না, ভালোই। কেমন ওনাদের ডেকোরেশনটাও ভালো, ওনাদের জুসগুলো অনেক টেস্ট। রাইস এখন আমরা জুস খাই, কারণ এখানে যে ভিডিও ভালো করে করা যাচ্ছে না। জুস খাওয়ার পর ভিডিওটা আবার আমরা বাইরে গিয়ে কন্টিনিউ করছি। ওইখানে যে ভিড় আর একজনের সাথে একজনের মারামারি লাগছে, সেই কারণে আমরা তাড়াতাড়ি রিক্সা করে বাসায় চলে আসছি। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে আসছি অনেক কষ্টে। তো আমি ড্রেস চেঞ্জ করে আমি এখন স্টাডি করব। তো চলুন তাহলে স্টাডি টেবিলে যাওয়া যাক। গাইস এখন আমি পড়ে উঠলাম, এখন বাজে হচ্ছে 11:57, অলমোস্ট 12 বাজতে 3 মিনিট বাকি। আমি আসছি হচ্ছে 9:25-এ। আসার পর 15 মিনিট লাগছে আমার রেডি হতে, ড্রেস চেঞ্জ করতে। তো এখন আমি একটানা পড়ছি গাইস। ম্যাথ এত হার্ড, করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তাও তো পরীক্ষা পাস করার জন্য গাইস করতেছি। তো গাইস এখন আমি যাব হচ্ছে ডিনারে। চলুন তাহলে যাওয়া যাক। গাইস এখন আমি ডিনারে চলে আসছি। আজকে এখন হচ্ছে অন্য আইটেম আলু, সাদা পোলাও, মুরগি, ঝাল মাছ। এবং এখানে আছে একটা ভর্তা আইটেম। আমি এখান থেকে একটু আলু ভর্তা নিয়ে নিব, কারণ আমি ভর্তা প্রতি এত ভালো লাগে না, ভর্তা শুটতে এত ভালো লাগে না। আলু ভর্তার সাথে আলু এন্ড সাথে মুরগি ঝোল, মানে আলু ঝোল। সব মিক্স করে খাবো গাইস। আমি ভিটামিন সি তো হয়ে গেছে। চরম গাইস, চরম, সেই খাবার সেই। খাবারের মধ্যে একটু পানি না খেলে গাইস আমার খাবারটা নষ্টই হয়ে যায় বলতে গেলে গাইস। তো গাইস আপনাদের দেখতে থাকেন আমার খাওয়াটা। আমি এখন খাবো আর একটু আলু ভর্তা নিয়ে প্লেন রাইস, সাদা পোলাও, চিকেন, সাথে তো থাকবে ভিটামিন সি। ভিটামিন সি না হলে আমার মুখে ঘা হয়ে যায়, তো সে কারণে এখন লেবুটা খাচ্ছি যাতে ঘা না, তখন আবার খেতে অসুবিধা হয়। গাইস জানান আমি সফট ড্রিঙ্কস নিয়ে আসি। রাইস সফট ড্রিঙ্কস, এখন আমি একটা এক্সপেরিমেন্ট করবো। জাস্ট এক ফোঁটা দিবেন গাইস। লেমনি ফ্লেভার আসে, কোকের সাথে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আমি আবার মাঝে মাঝে স্প্রাইটের সাথে বিট লবণ দিয়ে ওই হটশট করে না, ওইটা করি। কিন্তু আমার হটশটের ওই গ্লাসটা এত রুক না, আমারটা একটু একটু বড়, সে কারণে মাঝে মাঝে রুম শেষ। তো গাইস আমি খাওয়া শেষ করে ভিডিওটা কমপ্লিট করছি।
এখন আমি আপনাদের দেখাবো আমি কিভাবে স্কিন কেয়ার করি। Guys, এই যে দেখতে পাচ্ছেন আমরা ঠাস করে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম। এই দেখছেন আমার কত ময়লা ছিল এখন ক্লিন হয়েছে। আপনারা মনে হয় ভালোভাবে দেখতে পাচ্ছেন না। এখন আমি এটা দিয়ে স্কিন কেয়ার করবো। দাঁড়ান, হচ্ছে এটা আমি একটু ফেসে অল্প করে নেব, বেশি একটা নেওয়া যাবে না। এটা আপনারা দারাজে পেয়ে যাবেন, এটা ডেসক্রিপশন বক্সে আমি এটা লিংক দিয়ে দেব। তো আমি এটা করে নিব। আমার একটা অভ্যাস, যেভাবে ইউজ করব রাব করে জাস্ট দিয়ে দিবেন। এবং সকালবেলা উঠে আবার ওই ফেস ওয়াশ দিয়ে আপনি ফেসটা ওয়াশ করে নেবেন। তো গাইস আমরা একটু ভালোভাবে ম্যাসেজ করে আসতেছি। গাইস এখন আমি রিভাইজ দিব আমার আজকে যা যা করছি সেগুলো। তো আমি ভাবলাম ভিডিওটা আর বেশি বড় করবো না, এখনই শেষ করে দিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে একটা লাইক করবেন। আর যারা যারা এখন নতুন আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই গ্রাইস প্লিজ গ্রাইস সাবস্ক্রাইব করে দেন প্লাস। আর আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি সেটা কমেন্টে বলে দিবেন। তো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ গ্রাইস।